আসসালামু আলাইকুম। মাস্টারিং শেয়ার বাজার কোর্সের আজকে পর্ব 2.2। আজকের পর্বে আমরা জানবো মার্কেট স্টেক হোল্ডার সম্পর্কে। মার্কেট স্টেক হোল্ডার বলতে তাদেরকে বোঝায় যারা এই মার্কেটের সাথে জড়িত বিভিন্ন পার্টি। যদি আমি রিয়েল লাইফ একটা এক্সাম্পল বলি, ধরেন আপনি একটা জায়গা কিনবেন, তো জায়গা কিনতে হলে এখানে বিভিন্ন পার্টি জড়িত থাকে। ক্রেতা বিক্রেতা তো অবশ্যই, এর পাশাপাশি থাকে আপনার একজন আমিন যিনি আপনার জায়গাটা পরিমাপ করবেন, তারপরে থাকে একজন দলিল লেখক যিনি আপনার দলিলটা লিখবেন, তারপরে আপনাকে সাব রেজিস্টার অফিসে যাইতে হবে রেজিস্ট্রারি করার জন্য, তারপরে জেলা ভূমি অফিসে যাইতে হবে বা উপজেলা ভূমি অফিসে, তারপরে ইউনিয়নের ভূমি অফিসেও যাইতে হবে আপনাকে বিভিন্ন তথ্য কালেক্ট করার জন্য, অথবা আপনার খাজনা পরিশোধ করার জন্য জায়গা রিলেটেড। তো এই যে একটা জায়গা কিনতে যে বিভিন্ন পার্টির কাছে যাওয়া লাগে, এই ওভারঅল এটা এদেরকে স্টেক হোল্ডার বলে। সিমিলারলি আমাদের শেয়ার বাজারেও বিভিন্ন স্টেক হোল্ডার্স আছে, তো আজকে আমরা সে সম্পর্কে ফার্দার জানবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই হচ্ছে আপনার দুটি স্টেক হোল্ডার হচ্ছে আপনার ডিএসসি এবং সিএসসি। সো ডিএসসি এবং সিএসসি কি সেটা আমরা অলরেডি জানি, আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। তো এটি হচ্ছে আমাদের মেইন মার্কেট যেখানে আমরা শেয়ার কেনা বেচা করি। তো আমাদের বাজারে দুটি মার্কেট রয়েছে। তারপর হচ্ছে বিসেক, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সো এরা হচ্ছে রেগুলেটর যারা এই মার্কেটকে রেগুলেট করে, বিভিন্ন আইন কানুন নিয়ে আসে এবং যারা বিনিয়োগকারী আছে তাদের স্বার্থ রক্ষা করে। তারপরে হচ্ছে আপনার মার্চেন্ট ব্যাংকার। মার্চেন্ট ব্যাংকার মূলত তারাই যারা আপনার ধরেন আপনার একটা নতুন কোম্পানি শেয়ার মার্কেটে আসতে যাচ্ছে, সো তাদেরকে লিস্টেড করার জন্য যাবতীয় বিভিন্ন প্রসেসিংটা তারাই করে থাকে। তো তাদের একটা ওয়েবসাইট আছে, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। সো চলেন তাদের ওয়েবসাইটটা আমরা একটু ঘুরে আসি আর একটু তথ্যের জন্য। সো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইট। সো এখানে যদি আপনি মেম্বার ইনফরমেশন আন্ডারে মেম্বার্স নেমে যান, এখানে আপনি সকল লিস্টেড মার্চেন্ট ব্যাংকার্স এর কোম্পানিগুলোর নাম পেয়ে যাবেন। তাদের এই মুহূর্তে বর্তমানে প্রায় 67 কোম্পানি আছে এজ এ মার্চেন্ট ব্যাংকার। সো আপনি বলতেই পারেন বাংলাদেশে এখন বর্তমানে 67 মার্চেন্ট ব্যাংকার্স রয়েছে। তো তাদের কাজটা তো বললামই আপনাদের, যারা আইপিও তে লিস্টেড হতে চায় তাদেরকে সহায়তা করে। এছাড়াও এরা অ্যাসেট ম্যানেজমেন্টও করে থাকে। অ্যাসেট ম্যানেজমেন্ট বলতে অন্যের হয়ে শেয়ার মার্কেটে কেনাবেচা করে থাকে এবং তাদের পোর্টফোলিও বা মানি ম্যানেজমেন্ট করে থাকে। তারপরে হচ্ছে আপনার লিস্টেড কোম্পানি। তো শেয়ার মার্কেটের যে কোম্পানিগুলো লিস্টেড আছে যেমন বাটা, তারপরে আপনার ইউনিলিভার, বার্জার, রবি, সো এইরকম যে কোম্পানিগুলো আছে এরাও শেয়ার মার্কেটের স্টেক হোল্ডার, এরা একটা অংশ। সব বর্তমানে আমাদের দেশের শেয়ার মার্কেটে আই মিন ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রায় 414টি কোম্পানি মিউচুয়াল ফান্ড লিস্টেড আছে। কোম্পানি, মিউচুয়াল ফান্ড এবং বন্ড সব মিলিয়ে প্রায় 414টি লিস্টেড আছে। তো এরাও হচ্ছে আপনার শেয়ার মার্কেটের একটা অংশীদার। তারপরে হচ্ছে আপনার বিনিয়োগকারী। তো বিনিয়োগকারী কারা? যারা আপনার ধরেন একটা শেয়ার কিনলো, কিনে অনেকদিন হোল্ড করে রেখে দিল তাদের অ্যাকাউন্টে, এই আশায় যে এটা ধীরে ধীরে বাড়বে। যেমন আমরা একটা জমি কিনি, আমরা ওয়েট করি 3-4 বছর বা এটা অনেক দিন ধরে হোল্ড করি, যখন আমাদের মনে হয় এটা প্রয়োজন এটা বিক্রি করার, তখন আমরা বিক্রি করি। তো সামগ্রিকভাবে একজন বিনিয়োগকারীর লক্ষ্যই থাকে যে আমি শর্ট টার্মে এটা লং টার্মের জন্য এটা টাকাটা দিয়ে আমি একটা কোম্পানির শেয়ার কিনবো এবং অনেক দিন পর যদি আমার কাঙ্ক্ষিত প্রফিট অর্জন হয় অথবা আমার প্রয়োজন অনুযায়ী আমি বিক্রি করব। তার আগে আমার এইটা নিয়ে কোনো চিন্তা নেই, এটা জাস্ট আমার অ্যাকাউন্টে থাকবে। সো এই ধরনের যে মাইন্ডসেট নিয়ে যারা শেয়ার মার্কেটে কেনাবেচা করে এদেরকে বলা হয় বিনিয়োগকারী, এবং এরা লং টার্মে বিশ্বাসী এবং এদের সবসময় শেয়ার মার্কেটে কি নিউজ যাচ্ছে কি হচ্ছে এগুলোর দিকে খবর তেমন একটা রাখতে হয় না। তারা কোম্পানির পারফরমেন্স, কোম্পানি ভালো করছে নাকি খারাপ করতেছে ওইটার উপরে ডিপেন্ড করে শেয়ার কেনাবেচার সিদ্ধান্ত নিয়ে থাকেন মূলত। কিভাবে একটা কোম্পানি নির্বাচন করা এবং কিভাবে একটা কোম্পানির ফান্ডামেন্টাল বোঝা, এটা ভালো কোম্পানি না খারাপ কোম্পানি, এটাতে ইনভেস্ট করলে আমার কীরকম লাভ বা লস হওয়ার সম্ভাবনা আছে। তো এই ধরনের বিষয়গুলোকে সামগ্রিকভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলে। তো আমরা আমাদের কোর্সেও এটা নিয়ে আলোচনা করব। তো পরবর্তী কোনো ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। সো এটাই জেনে রাখেন। সো বিনিয়োগকারী মিনস একজন, উনি একটা লং টার্মে ইনভেস্টমেন্ট করতেছেন শেয়ার মার্কেটে। তারপরে আসে আপনার ট্রেডার। তো ট্রেডারও একটা শেয়ার মার্কেটের একটা পার্ট এবং তাদেরকে অ্যাকচুয়ালি মার্কেট মেকারও বলা হয়, কারণ তাদের কারণে শেয়ার বাজারে একটা প্রাণ থাকে সবসময়, কারণ তারা শেয়ার মার্কেটে কেনা বেচা করে থাকেন মূলত। তারা আপনার ধরেন আজকে একটা শেয়ার কিনবেন, টার্গেট থাকে ধরেন এক সপ্তাহের মধ্যে বিক্রি করার, বা কারো টার্গেট থাকে 1 মাস পরে বিক্রি করার, ঠিক আছে। তো এইরকম যারা কেনা বেচা করে থাকেন রেগুলারলি, অ্যাক্টিভলি এবং সবসময় মার্কেটে চোখ রাখেন,
কখন কি হচ্ছে, কোন শেয়ারের দাম বাড়ার সম্ভাবনা আছে, কমার সম্ভাবনা আছে, এই ধরনের ভিত্তি করে তাদের নিজস্ব টেকনিক্যাল অ্যানালাইসিসের স্কিল ব্যবহার করে শেয়ার কেনা বেচা যখন করেন তখন এদেরকে ট্রেডার বলা হয়। এবং এদের মূল উদ্দেশ্য তাকে অল্প সময়ের মধ্যে একটা প্রফিট বের করে নিয়ে আসে একটা নির্দিষ্ট শেয়ার থেকে। তো ট্রেডার যে সময় যখন ট্রেডিং করে আপনার, তখন তারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে তো চিন্তা করে না, এরা মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস বা প্রত্যেকটা শেয়ারের চার্ট দেখে ডিসিশন মেকিং করে থাকে। চার্ট এবং বিভিন্ন ইন্ডিকেটর দেখে ডিসিশন মেক করে থাকে এবং একটা পজিশন নেয় একটা শেয়ারে। এবং কিছুদিন পরে যখন তার কাঙ্ক্ষিত টার্গেট পূরণ হয় তখন বিক্রি করে, অথবা অনেক সময় সব সময় টার্গেট পূরণও হয় না, অনেক সময় এটা নেগেটিভও হইতে পারে। সো তখন তারা এক্সিট নেয়। সো এরাই হচ্ছে অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটের ফুয়েল, যারা রেগুলারলি এইটা করে থাকে। তবে এটার একটা অসুবিধা হচ্ছে আপনার মার্কেটের দিকে অ্যাক্টিভলি ফোকাস রাখতে হয় এই ধরনের ক্ষেত্রে। যেমন আপনি রিয়েল লাইফে যদি বলেন ব্যবসা, এরকম ব্যবসা যদি ধরেন আপনি বলেন কি বলে, ধরেন আপনি পেঁয়াজ বিক্রি করলেন, পেঁয়াজের ব্যবসা করেন। তো পেঁয়াজের কি হয়, আজকে একটা দাম আছে, কিছুদিন পরে আবার দামটা অন্যদিকে সুইচ করে। তো এটা একটা লং টার্ম বিনিয়োগ না, এটা আপনার মৌসুমি বিনিয়োগ। মৌসুম বুঝে আপনি ব্যবসা করলেন। সো ট্রেডাররা হচ্ছে মৌসুমি বিনিয়োগকারী বলতে পারেন। এরা যে কোনো স্টকের মৌসুম বুঝে সেটাতে ঢুকে এবং কাঙ্ক্ষিত প্রফিট অথবা লস বুক করে বের হয়ে যায়। সো এরাই হচ্ছে ট্রেডার এবং বাজারের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তারপরে আসে ব্রোকার বা মধ্যস্থতাকারী। সো ব্রোকার বা মধ্যস্থতাকারী বলতে তারাই যারা একটা ব্রিজ তৈরি করে দেয় আমাদের মাঝে সাধারণ বিনিয়োগকারী এবং শেয়ার মার্কেটের মধ্যে। ধরেন আপনি যখন একটা শেয়ার কিনবেন, আপনি ডাইরেক্টলি শেয়ারটা ক্রয় করতেছেন না, আপনি অ্যাকচুয়ালি একটা রিকোয়েস্ট দিবেন আপনার ব্রোকার হাউসকে যে আমি এই শেয়ারটা কিনতে চাই, যেটা বর্তমানে ইলেকট্রনিকের মাধ্যমে হয়, ইলেকট্রনিক বা ডিজিটালি আমরা অ্যাপসের মাধ্যমে অর্ডার দিই। তো যখন আমরা অর্ডার দিই তখন ওই অর্ডারটার রিকোয়েস্টটা ব্রোকারের কাছে যায়। তো ব্রোকাররা কী করে, ব্রোকাররা ওই আপনার চাহিদা অনুযায়ী ওই স্টকটা আপনার কাঙ্ক্ষিত দামে কিনে দেয়। তো এটার সিম্পল কনসেপ্ট হচ্ছে এরা একটা ব্রিজ বা মিডলম্যান এই শেয়ার মার্কেট এবং বিনিয়োগকারীর মধ্যখানে। তো এই যে এই কাজটা করে দিচ্ছে তারা, এর এগেনিস্টে তারা কমিশন নেয়, একটা নির্দিষ্ট হারে কমিশন নেয়। তো এই কমিশনের মাধ্যমে তারা মূলত তাদের ব্যবসা পরিচালনা করে থাকে। তো ঠিক আছে, এটাই আমরা তার পরবর্তী ক্লাসে আমরা জানবো কিভাবে আপনার ব্রোকার হাউস নির্বাচন করবেন এবং ভালো ব্রোকার হাউস নির্বাচন করবেন এবং সেখানে আপনার অ্যাকাউন্টটি খুলবেন। সো এই সম্পর্কে ফার্দার আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো এখন জেনে রাখেন এইটাই যে এটা সেটা একটা ব্রিজ। ঠিক আছে, তো ধন্যবাদ। আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ। এটা খুবই ছোট এবং সংক্ষিপ্ত ক্লাস ছিল। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই ক্লাস সম্পর্কে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপ, যেটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়াই থাকবে, সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। ঠিক আছে, অ্যান্ড এই ক্লাসের সম্পর্কে আপনি কি জানলেন এই ক্লাস থেকে সেটির নলেজ চেক করতে আপনি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কুইজে অংশগ্রহণ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।